নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয়টা আপনারা থাম্বনেলে সবাই দেখেই নিয়েছেন। তো আরেকবার আমি জিনিসটাকে বলে দিই। আপনার স্বামী অথবা স্ত্রী কিরকম দেখতে হবে সেটা বিবাহ পূর্বেই আপনি আপনার কুণ্ডলী দেখে জেনে নিতে পারেন। আপনি যদি নিজে কুণ্ডলী দেখতে পারেন সামান্যতম, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার স্বামী অথবা স্ত্রী কিরকম টাইপের দেখতে হবে, তার গায়ের রং কি হবে, তার উচ্চতা কিরকম হতে পারে, সব কিছুই একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারে। আপনি যদি জ্যোতিষের কাছে না যেতে চান, তাহলে আপনি নিজেই আপনার কুণ্ডলীটি খুলে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর। প্রথমত আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার নির্দিষ্ট একটি লগ্ন থাকে আপনার কুণ্ডলীর মধ্যে। সেই লগ্নটি থেকে সপ্তম ভাব পর্যন্ত আপনাকে হিসেব করতে হবে। অর্থাৎ লগ্নকে আমরা 1 ধরবো, তার পরের ঘরটিকে 2 ধরবো, তার পরের ঘরটিকে 3, এইভাবে 7 নম্বর ঘর পর্যন্ত গিয়ে আমরা সপ্তম ঘর হিসেব করব। সেই সপ্তম ঘরের মধ্যে কোন গ্রহ বসে আছে সেটা দেখা আবশ্যক। সেই গ্রহের নেচার অনুযায়ী আপনার স্বামী অথবা স্ত্রী হবে। সেই গ্রহ কিরকম রঙকে ইন্ডিকেট করছে সেই রঙের ওপর ডিপেন্ড করে আপনার স্বামী অথবা স্ত্রীর গায়ের রং নির্ধারণ করে দিয়েছে স্বয়ং ভগবান আপনার জন্মকুণ্ডলীর মধ্যে। সেই জিনিসটি আপনি নিজেই দেখে নিতে পারবেন যে আপনার স্বামী অথবা স্ত্রীর গায়ের রং কিরকম হবে, মন মানসিকতা কিরকম হবে, উচ্চতা কিরকম হবে, সেটা পরবর্তী সময় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেব। আজ শুধু বলে দিই যে গায়ের রং কিরকম হবে সেটা কিভাবে আপনারা জেনে নেবেন কুণ্ডলী থেকেই। তো প্রথমত লগ্ন থেকে সপ্তম ভাব পর্যন্ত আপনাদেরকে যেতে হবে। তারপর সপ্তম ভাবের মধ্যে দেখবেন যে কোন গ্রহ আছে। যদি সেখানে চন্দ্র, বৃহস্পতি, শুক্র এবং রবি, এই 4টি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ যদি থাকে, তাহলে স্বামী অথবা স্ত্রী ফর্সা হবেই হবে, অবশ্যই হতে হবে। কিন্তু লগ্ন সাপেক্ষে অন্যান্য গ্রহরা যদি সেই সপ্তম ভাবের উপর দৃষ্টি দিয়ে রাখে, তাহলে সেই ক্ষেত্রে ফর্সা রঙের উপরে অন্যান্য রঙেরও কিছুটা প্রভাব দেখা যায়। আবার যদি সেই সপ্তম ভাবের মধ্যে মঙ্গল বসে থাকে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে যদি কোনোভাবে মঙ্গল বসে থাকে, তাহলে আপনার যে পার্টনার হবে, অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রী, তার গায়ের রং হবে শ্যামলা বর্ণের। আবার যদি মঙ্গলের জায়গায় বুধ বসে থাকে, তাহলে হালকা শ্যামবর্ণ হবে, অর্থাৎ খুব শ্যামলাও হবে না, আবার খুব ফর্সাও হবে না, মিডিয়াম পজিশনে হালকা শ্যামলা বর্ণ হবে যদি বুধ বসে থাকে। মঙ্গল থাকলে হবে অতীব শ্যামবর্ণ, এবং যদি বুধ বসে থাকে তাহলে সেটি আরেকটু লাইট হয়ে যাবে, অর্থাৎ হালকা শ্যামবর্ণ হবে। এছাড়াও বাকি 3টি যে গ্রহ আছে, শনি, রাহু এবং কেতু, এই 3টি গ্রহ যদি আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের মধ্যে বসে থাকে, তাহলে আপনার পার্টনার, অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ড, যেই হোক না কেন, পরবর্তীতে আপনি জানতে পারবেন তার গায়ের রং কিরকম হচ্ছে। কিন্তু আপনি যখন কুণ্ডলী দেখছেন, সেই কুণ্ডলীর মধ্যে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে যদি শনি, রাহু অথবা কেতু বসে থাকে, তাহলে আপনার পার্টনারের গায়ের রং হবে কালো। কুচকুচে কালো হবে নাকি, সেটা অন্যান্য আরো গ্রহের প্রভাব দেখার পরই সেটা বলা সম্ভব, এবং সেটা একমাত্র অভিজ্ঞ জ্যোতিষীরাই আপনাকে বলতে পারবে। এছাড়া আপনি যদি নিজে দেখতে চান, তাহলে এই জিনিসগুলোকে মিলিয়ে অবশ্যই দেখে নেবেন। আর যদি কেউ বিবাহিত হয়ে থাকেন এবং তার সাথে জিনিসটি না মেলে, তারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ তার কুণ্ডলীর মধ্যে কি আছে না আছে সেটা দেখে আমি তাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী আরো এরকম ভিডিও দেখার জন্য। জয় শ্রী মহাকাল।